ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীরা খাবারের স্বাদ হারিয়ে ফেলে, ফলে অনেক খাবার তারা খেতে পারেন না। ব্রিটেনে ডিমেনশিয়া আক্রান্ত এক ব্যক্তি গত 5 বছর ধরে শুধুমাত্র টোস্ট খেয়েছেন, কারণ তিনিও অন্যদের মতো আর কিছুর স্বাদ নিতে পারতেন না। তবে এবার এমন একটি উচ্চ প্রযুক্তির স্পুন আবিষ্কার হয়েছে, যেটা দিয়ে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের খাদ্যের স্বাদ বাড়ানো হবে। টেস্টি স্পুন নামের পরিচিত ডিভাইসটি দেখতে খুব সাধারণ। এই ডিভাইসে ইলেকট্রো স্টিমুলেশন ব্যবহার করে খাবারের স্বাদ বাড়ানো হয়। এতে রোগীরা নিজেদের প্রয়োজনীয় খাবার খেতে পারেন। জানা গেছে, স্মৃতিশক্তি হ্রাস, খাবার চিনতে না পারা এবং স্বাদ এবং গন্ধের অনুভূতি হ্রাসের মতো লক্ষণের কারণে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের প্রায় খাওয়া দাওয়ার সমস্যা তৈরি হয়। এতে রোগীর ওজন এবং শরীরের শক্তি কমে যায়। গবেষকদের মতে, স্পুন ব্যবহার করে খাবারের টেস্ট বাড়িয়ে রোগীরা উপকৃত হতে পারে। শেফিল্ড ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট স্কুলের ডাক্তার ক্রিশ্চিয়ানা জানিয়েছেন যে তাদের এই প্রকল্পের উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন এবং তিনি কিন্তু এই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ডিমেনশিয়া ব্যাপকভাবে খাবারের আগ্রহ কমিয়ে দেয়। এতে আক্রান্ত রোগী দিন দিন আরও খারাপ অবস্থার দিকে চলে যায়। এখন তাদের আবিষ্কৃত স্পুন ব্যবহার করে রোগীরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। জানা গেছে, যুক্তরাজ্যে প্রায় 9,44,000 মানুষ ডিমেনশিয়া আক্রান্ত। এদের প্রতি 11 জনের মধ্যে একজনের বয়স 65 বছর। এদিকে 65 বছরের বেশি। এদিকে টেস্টি স্পুন প্রজেক্ট আলজাইমার সোসাইটির প্রোগ্রামটির সাথে পার্টনারশিপে কাজ করছে। এতে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করে এমন নতুন পণ্য বাজারে আনতে সহায়তা করছে। আলজাইমার সোসাইটির প্রধান সাইমন বলেছেন, স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য একজন ব্যক্তির জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করে। ডিমেনশিয়া আক্রান্ত রোগীরা এত পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়ে আসছিল যে তাদের আরও অনেক সমস্যা তৈরি হচ্ছিল। তাই তাদের এই সমস্যা নতুন স্পুন আবিষ্কারের কারণে অনেকটাই হয়তো কেটে যাবে। রুবানা রাখি, রানা টিভি, লন্ডন।